আমাদের বড়গুলা যে আমাদের কোনো কাজে হেল্প করে না, সেই জন্য আমরা চিৎকার করি। এর জন্য দায়ী আমরাই। হ্যাঁ, আমরাই তাদেরকে যত্ন সহকারে কুড়ে তৈরি করি। যেমন দেখো, তারা যদি বলে একটুখানি বিছানাটা গুছিয়ে দিচ্ছি, তখন আমরা কি বলি, না না তোমাকে বিছানা গুছাইতে হবে নাই, বালিশগুলো থেবড়ে থেবড়ে চেপটে দিবে, আর বিছানার চাদরটা তো একটুকু সোজা হবে নাই, যেমন কুচকানো তেমনি থেকে যাবে। তারপরে তারা যদি বলে একটুখানি ঘরটা ঝাঁট দিচ্ছি, তুমি না না তুমি আমার ঝাঁট দিতে পারো নাকি, যেখানে ময়লা সেইখানেই পড়ে থাকবে, তোমাকে ঝাঁট দিতে হবে না, থাক পরে করবে। তারপরে সে যদি বলে একটু বাসনটা ধুয়ে দিই, একটুখানি যদি সোয়াগুড়ি যদি থেকে গেছে, তখন আমরা কি বলি, ভাই দেখো গো বাসনে সোয়াগুড়ি রয়ে গেছে, এমন করে একটু বাসন ধয়, বাসনও ধুতে শিখে নাই, হয়ে গেল। তারপরে তারা যদি বলে সকালবেলা যাই একটু বাজারটা করে নিয়ে আসি, তখন কি বলবে, না না তোমাকে যাইতে হবে না, তুমি শুয়ে ঘুমাও, আমি এই যে ছেলেটাকে ছাড়তে যাচ্ছি, ওই একবারে যে ফুল আর বাজার করে নিয়ে চলে আসবো। আবার যদি তারা যদি বলে আর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তখন কি বলবে, না না তোমাকে জামা কাপড় তুলতে যেতে হবে না, তুমি তো অর্ধেকগুলো নিচে ফেলে ধুলে গড়াগড়ি করে তারপর নিয়ে আসবে। আমরা তাদেরকে কোনো কাজ করতেও দিই না, আবার এদিকে কথাও শোনাই, এটা তো ঠিক নয়। হ্যাঁ, তারা যে কোনো কাজে আমাদেরকে হেল্প করে না, এতে তাদের কোনো দোষ নাই, আমরাই দোষী, আমরাই তাদেরকে অতি যত্ন সহকারে কুড়ে তৈরি করি।